আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবে, তার মধ্যে অন্যতম হবে শহীদগণ। তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, জালিমের সামনে বুক পেতে দিয়েছি, গুলি খেয়েছি, মাথা নত করি নাই। আমার ভাইয়েরা আমার সঙ্গে আন্দোলন করেছিল, ও আল্লাহ আমাকে কবুল করেছেন। রাজপথে, মাঠে, ময়দানে, মাঠে ঘাটে কত আন্দোলন করেছি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে কত ভাইয়ের সঙ্গে সংগ্রাম করেছি, জিহাদ করেছি। আল্লাহ তাআলা রাজপথে জালিমের বিপক্ষে মিছিল করেছি। আল্লাহ, ও আল্লাহ, শহীদ হয়েছি আমি, আপনি কবুল করেছেন। আমার ওই সমস্ত ভাই কোথায় যারা আমার সঙ্গে মাঠে, ময়দানে, রাজপথে সংগ্রাম করেছে? আল্লাহ, কতদিন ভাইদের সাথে দেখা হয় না। আল্লাহ, ও আল্লাহ, আজকে আমি একাই জান্নাতে যাব না, আমার ভাইদেরকে নিয়েই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে যুগে যুগে ধ্বংস করেছেন, যুগে যুগে ঈমানদারেরাই বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে যারা থাকবে তাদের সাথে একজন আছেন, তিনি কে? ঈমানের পথটা বড় কঠিন। এই কঠিন পথে চলতে গিয়ে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মামলা হামলার শিকার হতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, ঈমান ছাড়া অনেক মুসলমান আছে যারা সুবিধা ভোগ করে, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, ডাইনেও তারা, বামেও তারা। এখন আওয়ামী লীগ না, এখন যে দল আসবে সে দল দ্বারা করবে, এমন লোক আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। আমি বিশ্বাস করি আমার ভাইয়েরা, মিঠা পুকুরের মানুষেরা ঈমান দিবে, কল্লা দিবে, কিন্তু কল্লা কোন জালিমের সামনে, স্বৈরাচারের সামনে মিঠা পুকুরের মানুষেরা নত করতে জানে না। শহীদ মাহমুদুল হাসানের বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? আরে শহীদ, এই শহীদ ভাই হতে পারে আপনার অত্র এলাকাবাসীর সবার জন্য নাজাতের মাধ্যম হতে পারেন কিনা? আপনারা তো কিয়ামতের দিন গর্ব করতে পারবেন, অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, আমাদের মিঠা পুকুরের মধ্যে অনেক কয়েকজন শহীদ হয়েছে, আমার বাড়িটা শহীদ মাহমুদুল হাসানের বাড়ির পাশেই ছিল। আজকে যদি একজনের ভাতিজা সচিব হয়, একজনের চাচা, দুঃসম্পর্কের চাচা অথবা ভাতিজা অথবা কোনো আত্মীয় যদি সচিব হয়, সে যদি পানের দোকানদার হয়, তার গরমে থাকা যায় না, ভোল্ডে থাকা যায় না। একটু জোরে যদি পান চান, বেটা তাড়াতাড়ি পানটা দে, আমার সময় নাই। তখন বলবে, মানুষ কি চিনিস, আমার ভাতিজা সচিব। মুখ সামলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার জন্য পারমিশন দিবে, তার মধ্যে অন্যতম হবে শহীদগণ। তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, জালিমের সামনে বুক পেতে দিয়েছি, গুলি খেয়েছি, মাথা নত করি নাই। আমার ভাইয়েরা আমার সঙ্গে আন্দোলন করেছিল, ও আল্লাহ আমাকে কবুল করেছেন। রাজপথে, মাঠে, ময়দানে, মাঠে ঘাটে কত আন্দোলন করেছি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে কত ভাইয়ের সঙ্গে সংগ্রাম করেছি, জিহাদ করেছি। আল্লাহ তাআলা রাজপথে জালিমের বিপক্ষে মিছিল করেছি। আল্লাহ, ও আল্লাহ, শহীদ হয়েছি আমি, আপনি কবুল করেছেন। আমার ওই সমস্ত ভাই কোথায় যারা আমার সঙ্গে মাঠে, ময়দানে, রাজপথে সংগ্রাম করেছে? আল্লাহ, কতদিন ভাইদের সাথে দেখা হয় না। আল্লাহ, ও আল্লাহ, আজকে আমি একাই জান্নাতে যাব না, আমার ভাইদেরকে নিয়েই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই।
আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এই পথে আপনারা অটল থাকবেন। শহীদ সবার ভাগ্যে হয় না। একজন পানের দোকানদার যদি তার ভাতিজা সচিব হয়, তার যদি এত গরম হয়, এত ভোল্ট হয়, আপনি যদি একজন শহীদের বন্ধু হন, শহীদের ভাই হন, শহীদের চাচা হন, শহীদের পড়শি হন, কিয়ামতের দিন অবশ্যই আপনার পাওয়ার থাকবে শহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমাজের মধ্যে কিছু মানুষ থাকবে, তারা বলবে, আল্লাহ আমি ইমানদার। অনেকে বলে না যে নামাজ না পড়লে কি হবে, তোর চাইতে বেশি ইমান আছে। এরকম লোক মনে হয় আপনাদের সমাজে নাই। ওদের আবার পাওয়ার দেখলে মাথা খারাপ, বলে নামাজ না পড়লে কি হবে, ইমান তোর চাইতে বেশি। আচ্ছা বলেন তো, নামাজ না পড়লে কি আবার ইমান থাকে? কথা বলেন, ইমান থাকে? আলোচনার দিকে আমি যাচ্ছি আমার ভাইয়েরা। আমি আমার আলোচ্য বিষয়টা আগে জানাই দেই। আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী ইসলামী আন্দোলনের কর্মীদের পৃথিবী। শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করার সুযোগ নাই, এখন আমাদেরকে চিন্তা করতে হবে বিশ্ব নিয়ে। শুধু বাংলাদেশকে আমরা নেতৃত্ব দেব না, আমরা হুজুরেরা, আমরা আলেমেরা, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা তামাম বিশ্বের নেতৃত্ব দেব। আমাদের একজন নেতা হবে, তিনি হচ্ছে ইমাম মাহদী। তার আগে অল্প একটু কথা বলেই আমার আলোচ্য বিষয়ের দিকে আমি যাব। সমাজের ওই সমস্ত মানুষেরা বলে, আল্লাহ আমি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ৮ নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সমাজের এক শ্রেণীর লোক, তারা বলে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কিছু লোক বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি? আওয়াজ দিতে হবে, কার প্রতি? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের উপর ঈমান আনলাম। সমাজের মুনাফিক শ্রেণীর লোকেরা তারা বলে যে আমরা কার প্রতি ঈমান আনলাম? কথা মনে হয় বোঝেন নাই, একটু আওয়াজ দিতে হবে, কার প্রতি? তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। শুধু কি আল্লাহর প্রতি? ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, ওয়া মা হুম বিমুমিনিন। আসলে তারা সমাজের মধ্যে যত ইমানদার সাজুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলাম, ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ইমানদার নয়। এবার বলেন, সমাজের ওই সমস্ত লোকদের কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? জোরে বলেন, কার কথা সত্য? আল্লাহর কথা সত্য। আমার ভাইয়েরা, তাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। এইরকম চরিত্রের মানুষ 16 বছর অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা কি করেছে? আল্লাহ পাক তাদের গোমর ফাঁস করে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইউখাদিউনাল্লাহ, তারা আমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে। কাকে ধোঁকা দিয়েছে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ধোঁকা দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু, শুধু আমি আল্লাহকে নয়, আমার সমাজের মধ্যে ঈমানদার মুমিন শ্রেণীর লোক যারা ছিল, তাদেরকেও তারা ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম
ওয়ামা ইয়াশউরুন। আসলে তারা আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, আমার মুমিন বান্দাদেরকেও বেশি দিন ধোঁকা দিতে পারবে না। মূলত তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। তারা নিজেরাই যে গর্ত খুঁড়েছিল সেই গর্তের মধ্যে তারাই আজ পড়ে গিয়েছে। 16টা বছর ধোঁকা দিয়েছে, ইমানদারদেরকে বোকা বানিয়েছে। আল্লাহ বলে না 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 না, তারা ধোঁকা দিতে পারে নাই, বরং তারা নিজেদেরকে ধোঁকা দিয়েছে। আজকে তারা ধোঁকা দেওয়ার ফল পেয়েছে। আজকে তারা এমন গর্তের মধ্যে পড়ে গিয়েছে আর ওঠার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়াশউরুন। আর এ ব্যাপারে তারা সচেতন ছিল না। গর্ত মানুষের জন্য খুললে যে সেই গর্তের মধ্যে পড়তে হয়, ওমা ইয়াশউরুন, আল্লাহ পাক বলছেন এ ব্যাপারে তারা সচেতন মোটেও ছিল না, যার কারণে তাদের আজকে এই করুণ পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর তাদের হৃদয়ে একটি রোগ ছিল, মুনাফিকির রোগ। তাদের হৃদয়ে একটি রোগ ছিল, আর সেই রোগটা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছে, যার কারণে মানুষের উপর তারা জুলুম করতে দ্বিধা করে নাই। আজকে নির্দোষ মানুষকে মামলা দিয়েছে, সেই নির্দোষ মানুষকে কালকে তারা জেলখানায় নিয়েছে। শুধু জেলখানায় নিয়ে ক্ষান্ত হয় নাই, ওই নির্দোষ মানুষটাকে তারা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে তাদের যে মুনাফিকির রোগটা ছিল এটা দিন দিন বেড়েই চলছিল, ক্যান্সারের মতো বাড়তেই থাকে। এমন পর্যায়ে চলে যায় সেখান থেকে আর কোনো চিকিৎসা নাই, আর তারা ফিরে আসতে পারে না। এমন পর্যায়ে চলে যায় তাদের ধ্বংস ছাড়া বিকল্প কোনো পথ সামনে আর খোলা থাকে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর তারা যে মিথ্যা রটিয়ে বেরিয়েছে, যে মিথ্যা আশ্রয় তারা নিয়েছে, কথায় কথায় মিথ্যা, প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা আছে না নাই? সকালবেলা এক কথা, বিকাল বেলা এক কথা। পরের বার সাংবাদিক যদি প্রশ্ন করে এটা তো আপনি নিজে বলছেন, বলেছে না আমি বলি নাই, এটা এডিট করেছে জামাত আর বিএনপির লোক। কথা বলে না, বলছে রাজাকারের বাচ্চা সবাইকে বলছে, কি বলে নাই? পরবর্তীতে বলছে না এই ধরনের কথা আমি বলি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মিথ্যার কারণে তাদের দুনিয়ার মধ্যেও যেমন শাস্তি হবে, পরকালেও শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখনই তাদেরকে বলা হয়েছে যাক আর মানুষকে ধরার দরকার নাই, মিথ্যা অপবাদ দেওয়ার দরকার নাই, ফাঁসি দেওয়ার দরকার নাই, ফাসাদ আর সৃষ্টি করার দরকার নাই, তখন তারা কি বলতো? আমরা ফাসাদ সৃষ্টি করি না, বরং যারা ফাসাদ সৃষ্টি করে ফিল আরদি ক্বালু, জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, আমরা নাকি ফাসাদ সৃষ্টি করতাম। তাদের ভাষায় আমরা ছিলাম জঙ্গি, আমরা ছিলাম তালেবান, আমরা ছিলাম রাজাকার, আমরা ছিলাম মৌলবাদী। তারা বলতো আসলে আমরা ফাসাদ সৃষ্টি করে না, ওই মৌলবাদী ওই রাজাকারেরাই ফাসাদ সৃষ্টি করে। ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা তাদেরকে সংশোধন করি। কথা বলেন ঠিক আছে কিনা কথা? তারা বলছে না ফাসাদ কই আমরা সৃষ্টি করলাম, দেশটার মধ্যে অশান্তি তো আমরা করি নাই, অশান্তি তো করছে ওই লোকেরা।
যারা ইসলামী আন্দোলন করেছে, কোরআনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিতর কথা যারা বলে, বরং তারাই ফাসাদ সৃষ্টি করে। তারা মৌলবাদ, তারা জঙ্গিবাদ, তারা রাজাকার, তারা তালেবান, বিভিন্ন সময় বিভিন্ন লকব লাগিয়ে মানুষদেরকে ধরতো, মারতো, ফাঁসি দিত, জেলখানার মধ্যে নিত। তারা আজকে নাই, কিন্তু যাদেরকে রাজাকার বলেছিল তারা আজকে আছে না নাই মুসলমান। তারা যে গর্ত খুঁড়েছে সেই গর্তের ভিতরেই তারা পড়েছে। আচ্ছা এবার বলেন, কথা কি আমার বানানো কথা বললাম না কোরআন থেকে বলছি? সূরা বাকারার 8 থেকে 11 নং আয়াত পর্যন্ত আমি কথাগুলো বললাম। আপনি কোরআনকে শুধু ওই 1400 বছর আগে নাজিল হয়েছে ওই জায়গা থেকে দেখবেন তা না, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই চরিত্রের যারা আসবে তাদের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? আর এই কথাগুলা যখন আমরা বলি আমরা হই দোষী। কিরে হুজুর আসলে আমাদের কথা বললো, আমরা নাকি মুনাফিক, আমরা নাকি এটা, আমরা নাকি ওঠা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, তোমার অ্যালার্জি আছে, বেগুন খাইলে তো চুলকাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?